16ই ডিসেম্বর 1971 পাকিস্তানকে ভেঙে দুটুকরো করে দিয়েছিল ভারত। জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ। এই ঐতিহাসিক দিনেই পালিত হয় বিজয় দিবস। এবারও কলকাতার ফোর্ট উইলিয়ামে পালিত হলো সেই স্মরণীয় দিন, 54তম বিজয় দিবস। 1971-এর মুক্তি সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যপাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিজোরামের রাজ্যপাল বিজয় কুমার সিং এবং ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের আধিকারিকরা। Diwas represents the battle of the right against might. We saw right won over might. India has proved once again. Every remember those days, that day when, along with the Mukti Yoddhas, India won the battle against democracy, the battle that was waged by Pakistan against freedom, and the battle that was made for oppression. In this we saw the deliverance of a free people from an oppressive regime, and we celebrate it with pride every year. I wish the Mukti Yoddhas and also our friendly people of Bangladesh the very best. এবছর ঢাকায় বিজয় দিবসের কুচকাওয়াজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। তবে ফোর্ট উইলিয়ামে প্রথা মেনে বিজয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের সেনাকর্তা ও মুক্তিযোদ্ধা মিলিয়ে 20 জন সদস্যের একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয় সে দেশের সরকার। ফোর্ট উইলিয়ামের বিজয় দিবস উদযাপনে যোগ দেন তারাও। আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শনিবার লিওনেল মেসির সঙ্গে লেপ্টে ছিলেন নেতা মন্ত্রী ভিআইপিরা। আর 10,000 15,000 টাকা দিয়ে টিকিট কেটেও LM10-এর ঝলকটুকু পাননি দর্শকরা। সেই হতাশা বেরিয়ে আসে ক্ষোভের চেহারায়। তৈরি হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। যুবভারতী স্টেডিয়ামে সেই ভাঙচুরের ঘটনায় এবার আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রূপক মণ্ডল। এ নিয়ে ভাঙচুরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল 6। বুধবার শুভেন্দু অধিকারী আবার ধৃতদের আইনি সহায়তার বার্তা দিয়েছেন। যুবকদেরকে গ্রেফতার করেছে, আমরা ওদের লিগ্যাল সাপোর্ট দেবো। কেউ জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। তো এই যে ভাঙচুর যাদের ফুটেজে ধরা পড়েছে, প্রমাণ আছে, তাদের যখন পুলিশ ধরছে, তাহলে বিজেপি যদি তাদের পাশে দাঁড়ায়, আইনি সহায়তা দেয়, তাতে আরো স্পষ্ট হয়ে যাবে যে কারা লোক ঢুকিয়ে এই হুলিগানিজম, ভ্যান্ডালিজম করিয়ে বাংলার বদনাম করার প্লট করেছিল। সেই সঙ্গে 2 মন্ত্রীর গ্রেফতারির দাবিতে অনড় বিরোধীরা। আমি অ্যারেস্ট চাই, অরূপ বিশ্বাস, সুজিত বোসের নামে ফেয়ারে দেখতে চাই। মন্ত্রী তো আরেকটা দপ্তরের আছে, ক্রিয়া দপ্তরের নেই, কিন্তু আরেকটা দপ্তরের মন্ত্রী তো থেকে গেছে সে। এটা কি মন্ত্রীকে সরানো হলো? যদিও বিরোধীদের আক্রমণে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের কাছে, তিনি তার কোনো অহংকার নেই, তার কোনো উদ্ধত্ত দম্ভ নেই বিজেপির নেতা মন্ত্রীদের মতো। তিনি বারবার এটা বলেছেন যে আমাদের মাথা মতো করতে হলে আমরা মানুষের সামনে করব। কোথাও একটা রাজ্য প্রশাসনের ভুল হয়েছে বা গাফিলতি ছিল, সেটা তো তিনি স্বীকার করেছে, স্বীকার করে ক্ষমা চেয়েছে। কোনো মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার কথা আমরা গত 40-50 বছরে, স্বাধীনতার পর থেকে গত 70 বছরে কোথাও দেখতে পাইনি। ভবিষ্যতে যুবভারতী কাণ্ডের তদন্তের জল কোন দিকে গড়ায় সেটাই দেখার। শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.